ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের রাজনগরে কথা কাটাকাটির জের ধরে কেচির আঘাতে আলমগীর হোসেন সোহাগ নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় ফেনী মডেল থানা পুলিশ ছাগলনাইয়ার হরিপুর এলাকার নানার বাড়ি থেকে ঘাতক এরশাদ মিয়াকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত এরশাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ 9টি মামলা রয়েছে। ঘটনার 4 দিন পূর্বে সে একটি মামলায় জেল থেকে জামিনে মুক্ত হয়। আমার স্বামীকে যে মাসে বিনয় আমি কঠিন বিচার চাই। সে ঘর থেকে বাড়ি গেছে, বাথানি খায় 2টা বার দিকে দিই সন্ধ্যার টাইমে রাধি মানে আবার মনে বাসার দিকে ফিরতে লাগছিল। এর লগে কি কথা লই এরা কি কথা নিয়ে টকঝক করতে লাগছে। লাগার পরে এরা মামা একটা আসে, মামা একটা আই 2টার দিকে মানে সরা দিছে। সরা দেওয়ার পরে এ যায় আবার মানে এর পিছন দিক থেকে কি কেসি দিয়ে আঘাত করছে না চুরি দেওয়ার কিছু করতে বলতে হয় না। তো এই পরে মানে এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। আর আমার মামা মানে বাসায় নিয়েছে। এটার জন্য আমার 3টা বাচ্চা, আমি 3টা বাচ্চা লোক কোন দিকে যাবো, কার যাবো? আমি প্রশাসনের কাছে এটার জন্য মূল্য বিচার চাই। প্রত্যাবদ্ধ করতে চাই। আমার টাকা পয়সার দরকার নাই, আমার স্বামীর খুন চাই আমি। আমার ভাইরা, এটা মৃত ব্যক্তিটা আমার ভাইরা। ওরা একটুখানি কথা কাটাকাটির ভিতরে, সাধারণভাবে কথা কাটাকাটির ভিতরে এক পর্যায়ে তারা ঝগড়ায় চলে যায়। এর ভিতরে তার হাতে কেঁচি ছিল, ওই কেঁচি দিয়ে তারে যথেষ্ট পরিমাণ আবার আঘাত করে। আঘাত করার কারণে ও মৃত্যুবরণ করে। পরিবারের কাছে মোটামুটি খুব ভালো সহযোগিতা পেয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ ভাইদেরকে। এখন আমরা দাবি জানাচ্ছি তার দণ্ডমূলক শাস্তি দাবি করছি। জানা গেছে ওই এলাকার মোসাম্মদ আলী মিজিবাড়ির রাজমিস্ত্রি সোহাগের সাথে বৃহস্পতিবার রাত 8টার দিকে নাপিতেরপুর এলাকায় কথা কাটাকাটি হয় একই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে এরশাদের। সেই কথা কাটাকাটির জের ধরে এরশাদ সোহাগকে ছুরিকাঘাত করে, এতে সোহাগ আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সোহাগের মৃত্যু হয়। ঘটনার পর ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান, বগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান সহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার হরিপুর এলাকায় পলাতক থাকা অবস্থায় এরশাদের নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সবাই জানেন, বিভিন্ন মাধ্যমে আপনারা অবহিত হয়েছেন, গতকালকে 28/8/2025 রাত তারিখ আনুমানিক 8:10 সময় ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড এই রাজনগর একটা জায়গায়, মধ্যম রাজনগর, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন এর নাম হচ্ছে এরশাদ, তার একই এলাকার আরেকজন আলমগীরকে একটা কাছে দিয়ে স্টেপিং করে ওইখান থেকে হচ্ছে কি সে পালিয়ে যায়। এবং আমরা পরবর্তী যখন ভিকটিমকে যখন আনা হয়, হাসপাতালে আনা হয়, ওই সূত্রে আমরা জানতে পারার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের থানা পুলিশ, ডিবি পুলিশ সহ আমাদের বগদাদিয়া ফাঁড়ি সবাই মিলে হচ্ছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজন থেকে জানতে পারি যে জনৈক এরশাদ মিয়া, বয়স 27, মৃত মহসিন মিয়া, একই এলাকার মধ্যম রাজনগরের ফাজিলপুর, সে হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত। তখন আমাদের বিভিন্ন টিমগুলা শহরে সহ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা শেষে ভোর রাতের দিকে আমরা ছাগলনাইয়া পাঠাননগর স্থানীয় থানার সহায়তায় আমাদের বগদাদিয়া ফাঁড়ির আইসি নেতৃত্বে ওখানে হলো আমাদের ডিবি পুলিশ সহ আমরা এই যে আসামি যে এরশাদ মিয়া, তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তো এর পরবর্তীতে ওনার ওয়াইফ শারমিন আক্তার বাদী হয়ে এখানে একটা মামলা দায়ের করে। মামলা নাম্বার যে জায়গায় অ্যারেস্ট করছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তার প্রায় 10টা মামলা আছে। এবং এই কিছুদিন আগেই হচ্ছে যে কি জেল থেকে জামিনে বের হওয়ার পরে এই ঘটনা ঘটে। এবং আরেকটা বিষয় বলে রাখি, তাকে অ্যারেস্টের পরে আমরা তাকে নিয়ে হচ্ছে কি যেটা দিয়ে সে স্ট্যাবিং করে যে কেসিটা, সেটাও উদ্ধার করতে সক্ষম হই।